ভাই হবে না শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই পাঞ্জাবানা নফল শুকরানা তাহাজ্জুদ ছেড়ো না কখনো এইবার আমার মেরাজদানের সাথে এখানে তারা ইনভাইট করেছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমাকে আমার মতো একটা সামান্য মানুষ একজন ক্ষুদ্র শিল্পী এই শিল্পীটাকে এত পছন্দ করেন এত ভালোবাসেন যেখানে টাকা পয়সার কোনো সাবজেক্ট নাই আমার গান শুনতেই হবে এমন কি গান আছে যে গান দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো এত ভালোবাসেন। আসলে বিনিময়ে আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই কিন্তু তারপরে আমি চিরকৃতজ্ঞ যে আমাকে তারপরেও এখানে গান করার একটা সুযোগ করে দিয়েছে। তো আমি একটা গান গাইবো গানটা গাইবো চেয়ারম্যান সাহেবের কথার উপরে নির্ভর করি। সেটা হলো উনি বলছে আপনারা এলোমেলো কথা বলেন না। এই যে ভাই শুনেন একটি কথা বলি শুধু বললেন না গান করেন এটা বিচার গান। গান করার আগে গানটা কিভাবে আমি ধরবো আপনাদের কিছু বলতে হবে তাছাড়া কিন্তু গান ধরা যাবে না। একটা পালাপালি গান এটা তো চেষ্টা ধরে ফেললাম এটা পালা গান আমাকে দিয়েছে মারফতের পালা প্রতিপক্ষ শিল্পীকে দিয়েছে শরীয়তের পাল্লা। তাহলে পাল্লা করতে গেলে অবশ্যই এখানে করতে হবে কিছু কিছু খেলা খেলা না করলে পাল্লা হবে না। তো বলেছে চেয়ারম্যান সাহেব আপনারা এই এলোমেলো প্রশ্ন করবেন না কোরআন নিয়ে প্রশ্ন করবেন নবীকে নিয়ে প্রশ্ন করবেন কাবা ঘর থেকে কিভাবে সৃষ্টি হলো কাবা ঘর কিভাবে সৃষ্টি হলো কাবার ঘরে কারা ছিল কিভাবে কোরআন আসলো ফুরকান আসলো ইনজিল আসলো এরকম আপনারা আলোচনাগুলো যেন খুব সুন্দর থাকে। যাই আমার মিরাজ ভাইকে আমি একটি গান করি আমার রক্ষা করি আমি কাবার ঘরের মধ্যে আসলে কেমনে কি হয়েছিল তারপরে একজন আলেমের মাধ্যমে সেটা প্রকাশ করবে। গানটি আমি প্রশ্নবোধক রাখবো কিন্তু মিরাজ ভাই কলমার খাতা নিয়ে উত্তরগুলো আপনি দিয়ে ওরে ভেবে না জেনে করলে নামাজ মন করে তার নরা সরা আরে ভেবে না জেনে করলে নামাজ মন করে তার নরা সরা মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মারফত ছাড়া মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মারফত ছাড়া মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মারফত ছাড়া মোল্লা ভাই ভাই একটা কথা তো ভাই জিগা ঠিকভাবে তার জব যেন পাই শাস্ত্রের ধারা এই ফকির বলে ও মুন্সি ভাই একটা কথা তো ভাই জিগা ঠিকভাবে
শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই আবার বলো দেখি কাবার ঘরে কয়জন মেয়ে নামাজ পড়ে বলবা তোমরা শব্দ করে যত মোল্লারা ঠিক আছে ভাই আবার বলো দেখি কাবার ঘরে কয়জন মেয়ে নামাজ পড়ে বলবেন কথা সঠিক করে যত মোল্লারা এইখানে ইমামতি কেমন করে ওই দলের পয়গাম্বর কারা ইমামতি কেমন করে ওই দলের পয়গাম্বর কারা মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই রশিদ সরকারে শরীয়তি দলিল পড়ে প্রত্যেকটা কথার ভিতরে আছে প্রশ্ন করা আবার গান লিখছে রশিদ সরকারে শরীয়তি দলিল পড়ে প্রত্যেকটা কথার ভিতরে আছে প্রশ্ন করা আমার ঘরের দিন কোন মেয়ে বেইসা খাইছিল কার নামে ওয়া দুধ কোন আমার ঘরের দিন কোন মেয়ে বেইসা খাইছিল কার নামে ওয়া মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই হবে না শরীয়তের নামাজ মাগো ছাড়া মোল্লা ভাই গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্ম সবাই আছে যারা ঠান্ডা মজা নাই বাবারে গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে যান নাই যেইভাবে শরীয়ত মারফতের পাল্লা দিয়ে যায় আস্তে আস্তে ভাবের কথা বলবো সমুদয় একটি গান করলাম আমি আপনাদের সামনে একটু চিন্তা করে দেখেন আপনাদের জ্ঞানে সেই কাবার কথায় আমি জিজ্ঞাসিলাম তারে আশা করি মোল্লা সাহেব বুঝেছেন আপন অন্তরে সুন্দরভাবে জবাব করবে ধর্মসভার ঠাই জবাব করিবে হাইরে ভাবের গোসাই বেশি কথা না বাড়িয়ে গানটা করলাম ইতি আমি এখন করব আমার বন্ধুর সাথে কিছু ভাবের প্রীতি রে ভাবের প্রীতি রে ভাবের প্রীতি আমার কি গানটা মৌখিকভাবে বলার কিছু আছে শুধু আমি প্রশ্নটা উল্লেখ করে দেই আপনাদেরকে কারণ অনেক সময় গানে গানে কথাটা বুঝেন না এই কাবা ঘরটা কয়জন মেয়ে বিক্রি করেছিল
ওই মেয়ের নাম কি, ওই মেয়ের পিতা মাতার নাম কি। আর এই কাবা ঘরের ভিতরে আমার জানা মতে নামাজ পড়তে গেলে একজন ইমাম থাকে, থাকে না? কি বলেন? আমার কাবা ঘরের মধ্যে যখন নামাজ পড়াচ্ছিল সেখানে ইমামতি কে করেছিল? আর এর মুক্তাদিকে, ইমামকে আর মুক্তাদিকে। আলেম সাহেবের কাছে আমি জানলে অনেক জানতে পারবো শরীয়ত কয় প্রকার, কোথা থেকে আসছে, শরীয়তের ধাতু কত, শরীয়তের অষ্টসরা কি, শরীয়তের নবীকে, শরীয়তের মধ্যে পীরকে, শরীয়তের মধ্যে মুরিদ হওয়া যায় কিনা, এগুলো অনেক কিছুই আছে। কিন্তু আমার চেয়ারম্যান সাহেব বলেছেন, তাই আমি এই কথাগুলো তার কাছে রাখলাম। কাবার ঘর একদিন কার ভয়ে পালায়া ছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। একজন কাবা, এই কাবাটা কিন্তু মুখের কথা না, কাবার ঘর তার মানে, কাবা ঘর মানে আল্লাহর ঘর। কে বলেন? আল কাবা বাইতুল্লাহ। এই মানুষের ভিতরে যে ঘরটা আছে, এই দেহ ঘরের মধ্যে বিরাজ করে কে বলেন তো? এই দেহ ঘরের মধ্যে কে বিরাজ করে? এই দেহ ঘরের মধ্যে বিরাজ করে আমার আল্লাহ। এই মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা থাকেন, তাই বলা হয়েছে আল কাবা বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর মুমিনের কলবের মধ্যে। সত্য। তাই আমি বলবো, আরে যাস তো ওই জায়গা, শুনছিস ওই জায়গাটা যা। মারফত এমন একটা জিনিস, তোর চিনা লোক করে যা, মারিফতের এক বৃত্তান্ত জানার জন্য, বোঝার জন্য অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন। মারফতের ভেদ বৃত্তান্ত জানার কি প্রয়োজন, কেন প্রয়োজন? মারফতের ভেদ বৃত্তান্ত জানার এই জন্যই প্রয়োজন, মারফতের মধ্যে আপনারা ঢুকলে পরে আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে জানতে পারবেন, আল্লাহর সাথে আপনারা মিশতে পারবেন, আল্লাহকে দেখতে পারবেন। এবং আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহর সেই সিঁড়িতে পা রাখতে হলে, আল্লাহর জাতের সাথে মিশতে হলে আপনার অবশ্যই অবশ্যই একজন মাধ্যম লাগবে, যেই মাধ্যম ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না। তো আল্লাহকে পাওয়ার জন্য একজন উসিলা লাগে। সে হতে পারে কামেল মুর্শিদ, একজন ভক্সা বাবা, হতে পারে সে একজন কামেল দরবেশ, সে একজন রসিক, সে কামিয়াতি রেসালাত প্রাপ্ত, সে অবশ্যই গুণী ব্যক্তি। যার কাছে গেলে পরে, যার কাছে গিয়ে আত্মসমর্পণ করলে পরে, যার কাছে গিয়ে আমিত্ব স্বভাবটাকে ত্যাগ করতে হয়, আমিত্ব স্বভাবটাকে ত্যাগ করলে পরে একমাত্র আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহকে পাওয়ার আগে অনেকগুলো সিঁড়ি রয়েছে, যেটাকে বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজেকে নিজে আগে ছিল, তার মানে মান আরাফা ছিল। এই দেহবাণীর কথা বলা হয়েছে মান আরাফা, এটা তার সবে বলে মান আরাফা। আর এই মান আরাফাকে যে আগে চিনতে পারছে, যে এই মান আরাফার মধ্যে নিজের দেহটার ভিতরে কি আছে, যে নাকি বুঝতে পারছে, সে অবশ্যই তার গুরুকে চিনতে পারছে। আর যখন সে গুরুকে চিনতে পারছে, তখন সে রাসূলকে চিনতে পারে। আর রাসূলকে যখন চিনে, তখন খোদা চিনার বাকি আর থাকে। তাই বলি, উসিলা ছাড়া কখনো সম্ভব না। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি যার যার স্বভাব চরিত্রটাকে সে যদি বর্জন করতে পারে এবং ঠিক রাখতে পারে, শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, ওয়াহিদিয়ত ভালো। ভালো যার যার নিজের কাছে। কি বলেন? এখন আমি মারফতের পালা নিয়ে যদি বলি শরীয়ত ভালো না, শরীয়ত খারাপ, তরিকত ভালো না, হাকিকত ভালো না, হাকিকতে হক কথা বলা, তরিকতে অন্তর্ভুক্ত হওয়া, মারফতে যায় খোদাকে দেখা, তার মানে অজানা জিনিস জানা, তার মানে গোপন জিনিস জানা। যাহা গোপন রয়েছে, যাহা গোপন গচ্ছিত রয়েছে, ওই গোপন জিনিসটাকে নিজের কলবের মধ্যে আনার জন্য, ওই গোপন জিনিসটার মাধ্যমে সেই রবকে চিনার জন্য একমাত্র নিজকে নিজে চিনতে হয়। আর নিজকে নিজে চিনলেই নাকি রবকে চিনা। কিভাবে কথা ঠিক কিনা? তাই আমি আলেম সাহেবকে বলবো, গীবত চর্চা এগুলো করা ভালো না। প্রথমে আমি সিগন্যাল দেই আপনাকে, আপনি কিন্তু কোনো গীবত চর্চা করেন না। গীবত চর্চা যারা করে তারা কোনো তরিকার অন্তর্ভুক্ত ব্যক্তি না। কি বলেন? কথা ঠিক কিনা?
আমাকে দেখতে পারতেছে না, কারণ ওই যে ওটার মধ্যে রেখে আমি যখন গানটা করতে চাই সাউন্ডটা ঠিক মতো পাই না বিধায় মাইক্রোফোনটা আমি আমার হাতে নিচ্ছি, তাতে কি খারাপ লাগে? তো এবার বোঝার জন্য তো ওই যে একটা কথা আছে না, কথার মতো কথা হলে অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হলে সেটা অল্প জলেই শেষ হয়ে যায়। এত কথা বলতে হয় না, প্রথমে যদি বেশি বলি তাহলে আবার আমাকে উনি খারাপ মনে করতে পারি। আপনাকে শুধু আমি বলে যাই মিরাজ দেওয়ান ভাই, আপনার পালাটা দিয়েছে হলো শরীয়তের। এই শরীয়তের মধ্যে একটা বিধান আছে যেটাকে বলা হয় সামাজিক বিধান। আপনি যদি সামাজিক বিধান মানেন তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মানফত সবকিছুই আপনার মানতে হবে। কি বলেন? তার মানে আপনি যদি বলেন আমি জাহিরি এলেম দিয়েই প্রতিষ্ঠিত হইতে চাই, আমি বলবো না, জাহিরি এলেম দিয়ে কখনো একজন মানুষ জ্ঞানী হইতে পারে না। একজন মানুষ জ্ঞানী হইতে গেলে প্রত্যেকটা তরিকার বিষয়বস্তু তার জানতে হবে। তার মানে জাহিরি এলেম, বাতিনি এলেম দুইটা গুণই তার মধ্যে থাকতে হবে। দুইটা গুণ যার মধ্যে নাই তার এহকালও নাই, তার পরকালও নাই। শরীয়ত কোন ধাতু হইতে? এই প্রশ্নের উত্তরটা ভাই জানে। এটা কিন্তু ওই যে স্বাভাবিকভাবে জবাবটা দিলে তাও দর্শক বুঝবে আসলে কোন ধাতু হইতে আসছে। আবার অনেকে জবাব দেয় মুহাম্মদ ধাতু হইতে আসছে। এটা ভুল কথা, একদম ভুল কথা। কিন্তু আসলে শরীয়তটা আসছে কোথা থেকে একটু জানার বিষয় আমাদের, নাকি? যে শরীয়তের পালা আপনি করবেন, শরীয়ত কোথা থেকে আপনি পেয়েছেন? শরীয়তের পালাটা করতে হলে শরীয়তের মালিককে, কার মাধ্যমে আপনি শরীয়ত পাইলেন? শরীয়ত করলে কি হয়, না করলে কি হয়, এটা বোঝা দরকার আছে। কি বলে? ভাই এবং মারিফত। আমি অধম মিরাজ দেওয়া, আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ। আমার প্রতিপক্ষ আমার বোন শিরিন দেওয়া, তাকে দিয়েছেন ইলমে মারফতের ভাগ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা তরিকা বাই চারটা পথ, সকল কিছুর মূল হলো আমার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই শরীয়তে বাঘ আমাকে দিয়েছে, নিজেই মোল্লা মুন্সি কইয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া অনেক কিছু বলেছেন, আর আমারে কইতেছে আপনি কলা গিবত কইেন না। বাবা পোলাই তো জন্ম নেই, বাপ কইব কি? আমি তো দাঁড়াই নাই। তবে একটা কথা, যে প্রশ্নগুলো তিনি করেছে গানের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার একটি গান তার দয়াল আর আপন মুর্শিদ আব্দুর রশিদ সরকার সাহেব, আমি তাকে প্রাণ ভরে শ্রদ্ধা করি। তার গানের মধ্যে আমরা জানতে পারলাম, ভেদ না জেনে পড়লে নামাজ, মন করে তোর নড়াচড়া হবে না শরীয়তের নামাজ মারফত ছাড়া। তার মধ্যে বহু কথা বলেছে। এই কাবা ঘর কয়জন মেয়ে বিক্রি করেছে, এই কাবা ঘরে নামাজ পড়েছে, ইমামতি করেছিল প্রথম কে, এই কাবা ঘর পালাইয়া কার ভয়ে কোথায় গিয়েছিল, তিনটা। 4 নম্বর প্রশ্ন, এই যে শরীয়ত শরীয়ত আমরা বলি, এই শরীয়ত শব্দটা, এই শরীয়তটা কোথায় থেকে আসলো? বাবা আপনি কিন্তু দূরে যায়েন না, আমিও আপনার পিছনে রেডি আছি। আমার যেমন শরীয়ত কোথায় থেকে আসছে, এইটা যেমন আপনি আমাকে করেছেন, আমি আপনাকেও বলবো মারফত কোথায় থেকে আসছে, এইটার জন্য রেডি হয়ে থাকি। আচ্ছা বলেন তো, আল্লাহর বান্দা নবীর উম্মত যারা, এমন কি কেউ আছে যে আল্লাহর কোরআনকে অমান্য করে? আছে? আল্লাহ বলেছে যদি কেউ আমার আল কোরআনকে অমান্য করে তাহলে নিঃসন্দেহে কাফের। আল কোরআনের মধ্যে সূরা মাইদা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শারিয়াতান ওয়া মিনহাজ, লিকুল্লিন জাআলনা মিনকুম শারিয়াতান ওয়া মিনহাজ। শরীয়ত যে শব্দটা, এটা আল কোরআনে আছে সূরা মাইদা 40 নম্বর আয়াত। যদি কারো কাছে আপনারা প্রশ্ন যদি আপনাদেরকে কেউ করে, তাহলে বুকটা ভরা সাহস নিয়ে বলতে পারবেন যে শরীয়ত শব্দটা আল কোরআনে আছে। কোথায়? সূরা মাইদা 48 নম্বর আয়াতে। এবার শরীয়তটা কোন ধাতু হইতে তৈরি? বাবা আমার মনে বলেছে যে অনেকজনে উত্তর দেয় মুহাম্মদ ধাতু হইতে শরীয়ত উৎপত্তি না। মিরাজ দেওয়ান আপনার ওই উত্তর দিব, মিরাজ দেওয়ান ওই উত্তর দিব না, কারণ 10 জনের মতো আমি না। কারণ আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে একজন ছোট শিল্পী, আমার চাইতে ছোট শিল্পী বাংলার মাটিতে নাই। আমার দয়াল বলেছে যে মিরাজ দেওয়ান বড় শিল্পী হওয়ার চিন্তা করিও না, একজন মানুষ হওয়ার চিন্তা করি। বড় শিল্পী হইয়া টাকা কামাইতে পারবা, বাড়ি গাড়ি করতে পারবা, কিন্তু এই বাড়ি গাড়ি কাদের জন্য রেখে যাইবা? তুমি তোমার নিজের জন্য কিছু করে যাও। যার জন্য আমি ওইখানে উত্তর দিব না। শরীয়ত শব্দটা যে ধাতু হইতে উৎপত্তি, সেটা হচ্ছে সরা শব্দ হইতে দাও শরীয়ত শব্দের উত্তর। সরা সরা শরিয়া শব্দ হইতে ধাতু শব্দের উৎপত্তি, আর সরা শব্দের অর্থ আইন, সংবিধান বা বিধান। আইন বুঝি না আমরা, আইনের বাহিরে কিছু আছে? তাহলে ওইখান থেকে শরীয়ত। কিন্তু শরীয়ত 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। কি শরীয়তের 5টা স্তম্ভ? হচ্ছে হজ, যাকাত, নামাজ, রোজা। এই 5টি স্তম্ভ শরীয়তে যারা প্রকৃত মুসলমান, তারা এই 5টি স্তম্ভকে যদি না মানে, আল্লাহর নবী বলে গেছেন যদি কেউ আমার এই 5টি স্তম্ভকে না মেনে যদি মনে করো সে আকাশ দিয়ে উড়ে যায়, সমুদ্র দিয়ে হাইটা যায়, তাকে বিশ্বাস করিও না, সে কুফরিও করতে পারে। আগে দেখবা তার ভিতরে আমার ইসলামের 5টি স্তম্ভ আছে কিনা, সেই স্তম্ভগুলা মানে কিনা, স্তম্ভগুলা পালন করে কিনা। বাবা
আমি যে দুই একটা কথা কইতাছি আপনারা কি বিরক্ত হইতাছেন? দেখেন আমরা যে নামাজ পড়ি তার গানের মধ্যে বলেছে যে ভেদ না জেনে পড়লে নামাজ মন করে তোর নড়াচড়া হবে না শরীয়তের নামাজ মারফত ছাড়া। না এইটা ঠিক আছে আপনারটা, মারফত ছাড়া নামাজ হবে না। আপনি যেই বিষয়টা বললেন নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। যদি কেউ নামাজ পড়ে মনটা যদি তার সালাতের মধ্যে না থাকে তাহলে সে যত আনুষ্ঠানিকতা করুক, যতই মানুষকে দেখায়, যতই মানুষকে বুঝায় যে আমি একজন নামাজি, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আমি 5 ওয়াক্ত মসজিদ করে আসা যাওয়া করি, তার মন ঠিক করে ওই আকিমুস সালাত অর্থাৎ সালাতের মধ্যে সে যদি বিনয় না হইয়া সালাত কায়েম করে তাহলে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা শুধু আপনার কথা না, এটা আমারও কথা। নামাজ পড়তে হলে তার মনটা ঠিক করতে হবে। মসজিদ করে গিয়েছি নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদ করে গিয়ে নামাজ পড়তে গিয়া যদি আমি পিছনে আমার বাড়িতে কি হইলো, আমার স্ত্রী কি করলো, আমার জমিনে কার গরুটা গিয়ে মুখ দিল, ওই চিন্তা যদি আমি বিরাজ দেওয়ান মসজিদের মধ্যে গিয়া করি তাহলে আমার জন্য মসজিদে যাওয়া নিষেধ। আল্লাহ নবী বলে গেছে যে তোমরা মসজিদে প্রবেশ করবা দুনিয়া মুক্ত হইয়া, দুনিয়া মুক্ত নিয়া, দুনিয়া মুক্ত হইয়া মসজিদে যাইবা, দুনিয়া নিয়া কখনো মসজিদে তোমরা যাইবা ইলাকার এক বিষয়। আগে একটা গান করি, তারপরে কাবাঘর কোথায় পালায় গেল, না কাবাঘর পালাই নাই, জবাব দিব। যদি আপনি ঠেকেন না প্রশ্ন আমাকে কইরা থাকেন, আপনি মনে করবেন না মিরাজ দেওয়ান সত্য কথা বলবে, এত পালা কোন দিক গেল না গেল সেটা দেখার বিষয় না। আমি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করব না। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আসে না কখনে।
মুসলমান আমার আল্লাহর বাণী কোরআন সে মানে মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে করিলে জালা করিলে জালা উনসে রাত হাসর দিদারে জবাব দিতে হবে। আমি আমার যন্ত্রিক ভাইদেরকে বলবো, আমি যখন কথা বলি একবারে ছোট করে বলেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাগুলা যদি আমার শ্রোতা মন্ডলী, আমার গুরুজনরা এই বিষয়টা তাদের যদি তারা বুঝতে সমস্যা হয়, তাহলে আমি কিন্তু ব্যর্থ হব। যার জন্য ছোট করে তোমরা বাজাইবা। দেখে এই কাবা ঘর, এই কাবা ঘর অনেকে বলে যে মানুষের মধ্যে কাবা আছে, আবার ওই কাবায় হজ করতে মানুষ কেন যায় বলে না? বাবা, লক্ষ্যে পৌঁছাইতে হইলে উপলক্ষের প্রয়োজন আছে না? যদি কেউ লক্ষ্যে পৌঁছাইতে হয়, উপলক্ষের প্রয়োজন আছে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছে ইসলামের জাতির পিতা। তার দুইজন স্ত্রী ছিল, একজনের নাম ছিল বিবি হাজেরা, আরেকজনের নাম ছিল বিবি সারা। সারা ছিল বড় স্ত্রী, সারার গর্ভে কোনো সন্তান আদি হইতো না। তার জন্য বিবি হাজেরাকে বিয়ে করেছিলেন। হাজেরাকে যখন বিয়ে করলেন, হাজেরার গর্ভে যখন ইসমাইল নবী যখন মায়ের গর্ভে চলে গেল, পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পেশানি হইতে, তখন আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল, হে ইব্রাহিম, তুমি কি জানো তোমার হাজেরার গর্ভে যে সন্তান এসেছে সে কোনো সাধারণ ব্যক্তি না, সে হচ্ছে আল্লাহর নবী। ইব্রাহিম খলিলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট প্রকাশ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ছিল বড় স্ত্রী বিবি সারা। সারা সইতে পারল না। সারা মনে মনে কয়, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমার ছোট বিবি হাজেরা তার গর্ভে সন্তান হয়েছে, আমার স্বামী তো তার প্রতি মন বেশি ছুটে যাবে, আমার প্রতি তো মন হবে না। নারীদের মধ্যে এটা ভাব থাকে না বাবা, এমন একটা স্বভাব থাকে না। তখন বিবি সারা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন যে, স্বামী, আপনি যদি আমার মন পাইতে চান, আমাকে ভালোবাসতে চান, তাহলে আপনার যে স্ত্রী বিবি হাজেরা, এই বিবি হাজেরা এবং আপনার যে পুত্র ইসমাইল, তাদেরকে নিয়ে আপনি বনবাসে রেখে আসবেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি আর দেরি করো না, বিবি সারা যেটা বলেছে তুমি সেইটা করো। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তার বিবি হাজেরা তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে চলে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে বলেছিল, হে মালিক পরওয়ারদিগার, আমি তাদের দুইজনকে ছেড়ে কোথায় আসবো, তুমি আমাকে একটা পথ দেখায় দাও। আল্লাহ পাকের হুকুমে বর্তমানে যে কাবা ঘর, যেখানে কাবা শরীফ, এই কাবা ঘরের পাশে যেখানে
যেখানে আবেগ জমজমের পানি, ওই জমজমের পানির কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এক মস্ক পানি নিয়ে এসেছিল কাঁধে করে, আর একটা ইয়ার মধ্যে ঝুড়ির মধ্যে করে কিছু খেজুর নিয়ে এসেছিল বা কুরমা নিয়ে এসেছিল। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাদের দুজনকে রেখে যখন চলে যায়, যদিও চলে যায়, বাবার মন কি মানে বাবা, তার স্ত্রীকে রেখে সন্তানকে বনবাসে রেখে বাবা যখন চলে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ যায় আর পিছন দিকে তাকায়, পিছন দিকে তাকায় দেখে বিবি সারা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকায় আছে। শিশু বাচ্চা ইসমাইল, সেও তার বাবার দিকে তাকিয়েছে। আবার ইব্রাহিম খলিলুল্লাহ আবার পিছনের দিকে চলে আসে, আবারও ওখানে যায়, যে কি করবে, যার জন্য আবার তাদেরকে দেখে সান্ত্বনা দিয়ে মনে মনে চিন্তা করে, যদি আমি তাদেরকে ছেড়ে না যাই তাহলে তো আমার মায়ায় তাদের জড়িয়ে যেতে হবে, আমি তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে রেখে চলে যায়, আল্লাহর কাছে সেজদা দিয়ে বলেছিল, হে মালিক পরওয়ারদিগার, আমার হাজেরা আমার ইসমাইলকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। সেখানে ইসমাইল বড় হয়েছে, অনেক বড় ইতিহাস। ইব্রাহিম নবী যখন আয়েশা দেখতে পারলো ইসমাইল নবী বড় হয়েছে, তখন ইসমাইলকে নিয়ে বর্তমানে যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে। আর ওই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম নামাজ পড়েছিল ইসমাইল নবীকে দিয়ে আর বিবি হাজেরাকে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করেছিল। আমার ইব্রাহিম খলিলুল্লাহ তখন ছিল তিনি নবী, আর ইমামতির পরে যারা মুক্তাদি থাকে, মুক্তাদি ছিল বিবি হাজেরা, ইসমাইল নবী, আর পাশে তার সাথে ছিল আল্লাহর ফেরেশতা। এইবার কাবা ঘর কোথায় পালাইলো, নিরাজদান বলেন না আমারে, বাবা বিরক্ত হন আপনারা, খারাপ লাগে কথা, শুকরিয়া মালিকের দরবারে। কাবাগর কোথায় পালাইলো, কাবাগর পালায় নাই, কাবাগর পালায় নাই, কাবাগর একজন ব্যক্তিকে সম্মান করে তাকে আগায় নিয়ে আসতে যাচ্ছে। সেই ব্যক্তিটাকে বাবা আমরা জানি, নাম শুনেছি, হযরত রাবিয়া বসরি, শুনেছি না? রাবিয়া বসরির গুরু ছিল কে জানেন? হাসান বসরি। ধন্যবাদ। এই হাসান বসরিও হজ করার জন্য গিয়েছিল, আর হযরত রাবিয়া বসরি হজ করার জন্য গিয়েছিল, কিন্তু ওইখানে হযরত হাসান বসরি গিয়ে দেখে ওইখানে কাবা ঘর নাই। হাসান বসরি মনে মনে চিন্তা করে, যার উদ্দেশ্য হজ করার জন্য আসলাম, সে কাবা ঘর কোথায়? দেখেন তো কোন জায়গায় ঠেকাইছে। যতই আপনি ঠেকান, আমি কিন্তু ওহাবি মতবাদের আলেম না, আমি কোন ওহাবি মতবাদের আলেম না, আমি সুফিবাদী আলেম। আমার শরীয়তে যদি কেউ আসতে হয়, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মেনে, হাদিস মেনে, আল্লাহর কোরআন মেনে আগে তার মুরিদ হইতো। যে আমার শরীয়তে আসে, কারণ এটা ওয়াহাবি মতবাদের শরীয়ত না, এটা সুফিবাদী শরীয়ত। এমন কেউ কি কোনো আছে নাকি যে বলতে পারেন যে আল্লাহর নবী নামাজ পড়ে নাই? নামাজ পড়ে নাই, মসজিদে নববী তৈরি করে নাই, মসজিদে কুবা তৈরি করে নাই, মাওলা আলী পাক পাঞ্জাতনের অংশতে নামাজ পড়ে নাই, হাসান বসরি নামাজ পড়ে নাই, আউলিয়া জগতের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নামাজ পড়ে নাই, বাবা শাহজালাল নামাজ পড়ে নাই। বাবা শাহজালালের আজানের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের বিল্ডিং এর চূড়া ভেঙে গেছে। বাবা শাহজালাল নামাজ পড়ে নাই, বাবা মিরপুর শাহওয়ালি নামাজ পড়ে নাই, বান্দা শরীফ নামাজ পড়ে নাই। এমন কোন একজন ওলি নাই আপনি দেখাইতে পারবেন না যে এই ওলিটায় নামাজ পড়ে নাই,
সেই নামাজ এখনো পড়ে যদি কোনো একজন মুমিন ব্যক্তির কাছে আপনি যান, মুমিন ব্যক্তি আপনাকে নামাজ শিক্ষা দিয়ে দিবে যে নামাজ কিভাবে পড়ে, এইভাবে নামাজ। সবাই নামাজ শরীয়ত ছাড়া মারফত চলে না। আবার মারফতের জগতে যারা যায় তারা শরীয়তকে কখনো ছোট করে দেখতে পারে না। বাবা, বাবা মা ছাড়া কি সন্তান পৃথিবীতে আসতে পারবে? পারবে? বাবা মা ছাড়া যেমন সন্তান পৃথিবীতে আসতে পারে না, তেমন করে আমার শরীয়ত ছাড়া কখনো আপনার মারফতে যেতে পারবেন না। এখানে তর্ক বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে কোনটা? সত্যটা প্রচার করা, সত্যটা বুঝা। আমরা শরীয়ত কি, আমাদের মারফত কি, আমাদের তরিকত কি, আমাদের হাকিকত কি, আমাদের ওয়াহেদানিয়ত কি, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। যার জন্য আমরা কারো গীবত করব না, কারো গীবত চর্চা করব না, কারণ গীবত চর্চা করার জন্য আল্লাহ পাক নিষেধ করেছে আল কোরআনের মধ্যে। তাই কাবাঘর যখন হাসান বসরি গিয়ে দেখলো কাবা ঘর ওইখানে নাই, দেখেন হাসান বসরি কিন্তু কাবা ঘরে হজ করার জন্য গিয়েছিল। আগে কিন্তু বাবা বিমান ছিল না, ছিল না, আগে কেউ হাইটা যাইতো হজ করার জন্য, আবার কেউ জাহাজে যাইতো হজ করার জন্য, তাই না? কিন্তু হাসান বসরি কাবা ঘরে গিয়েছিল হজ করার জন্য। যতটা কাইট দিয়েছেন উনি তত কাইকে 2 রাকাত করে নামাজ পড়েছেন। নামাজ পড়তে পড়তে তিনি কাবা ঘরে হজ করার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখতে কাবা ঘর ওইখানে নাই। তখন হাসান বসরি আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে মালিক পরওয়ারদিগার, তোমার কাবায় আসলাম হজ করার জন্য, তোমার কাবা কোথায় গেছে? আল্লাহ বলছে, দেখো এই হাসান বসরি, তুমি কোনো ভয় করিও না, তোমার কোনো চিন্তা নাই, আমার কাবা ঘর আমার রাবিয়ারে আগায় আনতে গেছে। রাবিয়াকে সম্মান করে রাবিয়াকে আগায় আনতে গেছে। এইখানে কিন্তু মারফতকে বড় করা আর শরীয়তকে ছোট করা এইখানে কোনো বিষয় না। এখানে কোনো মারফতকে বড় করা না আর শরীয়তকে ছোট করা না। এটা হচ্ছে আল্লাহ পাক নিজে সম্মান করেছে, সম্মান দিয়া মা রাবিয়া বসরিকে আগায় আনতে পাঠিয়েছে কাবা ঘরকে। এখানে কিন্তু হাসান বসরি ছোট হয় নাই। এবার এই কাবাঘর বিক্রি করতে চাইছে কয়জন ভাইয়া? বাবা, এই কাবাঘর বিক্রি করতে চেয়েছিল 4 জন। এটা কখন? এটা দয়াল নবী পৃথিবীতে আসার আগে। এমন এক সময় কাবাঘরে যারা তোয়াফ করতে যাইতো, কাবাঘর কোরআনের মধ্যে আছে, দেখবেন হাদিস শরীফের মধ্যে আছে, এক সময় কাবাঘর তোয়াফ করতো উলঙ্গ অবস্থা। যারা কোরআন সম্পর্কে যারা পারদর্শী তারা জানবেন এই কোরআনের মধ্যে আছে কাবাঘর তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়। কাবাঘরের মধ্যে তোয়াফ করার আগে মদ পান করতো। আল্লাহ পাক কোরআনের মধ্যে নিষেধ করেছে উলঙ্গ অবস্থায় কাবাঘর তোয়াফ করা যাবে না, মদ পান করে কখনো কাবাঘর তোয়াফ করা। আমার আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এসেছে। মক্কা নগরে এমন এক সময় ছিল, মক্কা নগরের অবস্থা করুণ ছিল। যদি এই মক্কা নগরে এই যদি ছেলের বদলে মেয়ে সন্তান হইতো, আপন বাবা নিজের হাতে মেয়েকে জিন্দা কবর দিত, এমন করুণ অবস্থা ছিল। ওই কাবাঘর 4 জন মেয়ে কাবাঘরটা বিক্রি করেছিলেন। ওই 4 জন মেয়ে কোন গোত্রের ছিল? ওই 4 জন মেয়ে ছিল জুরহান গোত্রের। এই 4 জন মেয়েকে কুহুকেনি বলা হতো। এই 4 জন মেয়েকে কুহুকেনি নামে তাদের পরিচিত আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আপনারা খুলে দেখবেন। এই 4 জন মেয়ে কাবাঘর বিক্রি করেছিল। জুরহান গোত্রের মেয়েরা ছিল। আর যাদের কাছে কাবাঘরটা বিক্রি করেছিল তারা ছিল আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তারা ছিল মূর্তি পূজা করত, তারা বাদশা আব্রাহার লোক ছিল। এই তো ছিল তাহার কথা। আমি গেলাম শেষ করিয়া, এবার আমারও তো মনে চাই মারফতের ফকির সাথে কিছু লইবরে জিগাইয়া বাজায়ও না। প্রশ্ন করে
শরীয়ত কোথায় থেকে আসছে বলছি না? শরীয়ত কোন ধাতু হইতে আসছে এটা বলছি না? আপনি বলবেন আপনার এই মারফত কোথায় থেকে আসছে? এই মারফতের কোন দলিল আছে কিনা? আছে? আপনারা কিছু বলেন না। যদি জায়গা মধ্যে আমি ঘর তুলি, 5 তলা বিল্ডিং করি, যদি জায়গার দলিলটা আমার নামে না থাকে, তাইলে জায়গাকে আমি দাবি করতে পারবো না? কি পারবো না? কারণ জায়গার দলিল তো আমার নামে। আমি তো দখল করছি, দখল করে বাড়ি করছি, বাড়ি করে 5 তলা কমপ্লিট করছি, ভাড়া দিয়া খাই। আচ্ছা, আমি এটাকে হালাল খাই না হারাম খাই? হারাম খাই না? তাহলে আপনি বলবেন এই যে মারফতের ফকির, আপনি মারফতের দলিলটা কি? মারফতের দলিল আছে না? কারণ এক শ্রেণীর মোল্লা মুন্সিরা যে কয় বিয়ের মারফত, কোরআনের মধ্যে স্পষ্ট দলিল আপনি আজকে দেখাই দিবেন আমাদের। কোরআনের মধ্যে কোন জায়গায় মারফতের কথাটা আছে আমরা এটা জানতে চাইবো এবং বুঝবো। এই মারফত শব্দের আবিধানিক অর্থ কি? আমাদের লতিফ চেয়ারম্যান দাঁড়ায় কয়ে গেছে যে মারফত নাকি মারে বুঝাইছে। আমি ওইখানে কিছু বলবো না, কিন্তু আপনার কাছে জানা বিষয় এই মারফত শব্দের আবিধানিক মূলত অর্থটা কি, কোন ধাতু হইতে মারফত শব্দের উৎপত্তি, আর কোরআনের কোন জায়গায় এই মারফত শব্দটাই আছে। অনেকের জিজ্ঞেস করেছি, এতে উত্তর দিছে কি ওই যে শরীয়তের কথাটা বলছি না সূরা মাইদা ৪৮ নম্বর আয়াতের মধ্যে যে লিকুল্লিন জাআলনা মিনকুম শরীয়তান ওয়া মিনহাজ, অনেকেই মিনহাজ শব্দটাকে মারফত বোঝায়। আমি ওইখানে আপনাদের জিজ্ঞেস করি, আপনাকে জিজ্ঞেস করেছি এই যে মারফতুন যে শব্দটা, মারফত যে শব্দটা, এটা কোরআনের কোন জায়গায় আছে আপনি একটু বলে দিন। আমরা মুখটা বইরা সাহস করে কইতে পারবো যে আমরা মারফত করি, আমাদের দলিল আছে। আমরা দলিল ছাড়া মারফত করি না, কি তাই না? কি চান না আপনারা জানতে? এই যে মারফত, এই দেহ তত্ত্বের মধ্যে অনেক কিছু আছে বাবা। এই দেহটার মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মাৎসর্য। এই দেহের মধ্যে 12 স্টেশন আছে, হুস্তাদম, নেকাবার কদম, সফরদারতুল আনজুমান, মুয়াজ্জানা, মুফাসসাল, মুরাকাবা, মুশাহিদা, ফানাই, শাহিদ, ফানাই, রাসূল, ফানা, ফিল্লা, ওয়াকাবিল্লা। এই দেহের মধ্যে 18 মুকাম আছে, চূড়াতে চূড়ামণি, ব্রহ্ম, পাশে স্থিতি, পাপ মধ্য, মহাবিষ্ণু, করণে বসতি, চক্ষু মধ্য কালাকাত করিতেছে, দেন নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে প্রদক্ষ বসি 32 যুগান, জিহ্বা হতে নারদ মণি বাজায় কুন্দল, জিহ্বা নিচে বসিয়া নদী খায় গঙ্গা জল, আলা জিহ্বা সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠতে শিকানাই, বাহুতে বলরাম, হস্তমধ্য শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে বৈশা ব্রহ্ম সদাই করে নীলা, লিঙ্গ মূলে মহাদেব সদাই চন্দ্রকলা, গুহাদারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল, হাতুতে শক্তি স্থিতি বসুমতি পাল, 18 মকামের তত্ত্ব শোনা সমাধান। এই 18 মকামের তত্ত্ব যেই জন আইনি জানে, নরলোকের তুচ্ছতারে দেব দেবতায় মানে। আমি আপনার এইখানেও জিগাম না, আরে বাবা আপনারে জিজ্ঞেস করবো যারা মারফতের কামলেওয়ালা, যারা মারফতের কামলেওয়ালা ফকির, একজন হইলো ফকির, আরেকজন হইলো ভক্ত। ফকির কিন্তু মারফতের ফকির শব্দের অর্থ তো জ্ঞানী, শরীয়তের আলেম শব্দের অর্থ তো জ্ঞানী। এখানে কাউকে কোনো ছোট এবং বড় করা যাবে না। আপনি বলবেন যারা মারফতের কর্ম করে গুরু ভক্তকে যেমন শিক্ষা দেয়, আগে তো গুরু শিখছে তাইলে না ভক্তের শিখাইব, তাই তো? তাহলে গুরু যখন শিখে এই দেহের মধ্যে আমি যেমন বললাম 18 মুকাম, 12 স্টেশন, 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, এগুলো আমি আপনাকে জিজ্ঞেস করব না। আপনাকে জিজ্ঞেস করব এই দেহের মধ্যে 10টা চক্র আছে। কয়টা? 10টা। এই 10টা চক্র, প্রথম যে চক্র এটা 6টা চক্র আগে ভেদ কইরা তারপরে 4টা চক্র ভেদ করতে হয়। আমার একটু জানার
বিষয়, আপনি দয়া করে বলবেন। আমি অন্য করে জিজ্ঞেস করতাম না। আপনার উস্তাদ আব্দুর রশিদ সরকার সাহেব, আপনার গোড়ার ঘরটা খুব মুক্ত, যার জন্য আমি জিজ্ঞেস করলাম যারা 10টা চক্র সম্পর্কে, যাদের সাধনা ভজনা সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা কখনো মারফতের ফকির হইতে পারবে না। আপনি দয়া করে বলবেন এই 10টা চক্রের নাম কি, এই 10টা চক্র দেহের কোন কোন জায়গায় থাকে?